ক্ষমতাচ্যুতির পর প্রথম বিবৃতিতে তীব্র ভাষায় ভারতের সমালোচনা করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যদিও ওলি তার পোস্টে স্পষ্টভাবে ভারতের নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্য দেশটির দিকেই ইঙ্গিত করে। 19 সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবসে ফেসবুকে প্রকাশ করা বিবৃতিতে 2015 সালের অবরোধের কথা উল্লেখ করে নেপালি ভাষায় ওলি লিখেন, অবরোধ এবং দেশের সার্বভৌমত্বের ওপর উদ্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে সংবিধান জারি করা হয়েছিল। সে সময় এই অবরোধে ভারতের হাত ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2015 সালের সেপ্টেম্বর থেকে 2016 সালের ফেব্রুয়ারির মধ্যে নেপাল দক্ষিণ সীমান্তে তীব্র অবরোধের সম্মুখীন হয়। নেপালে তখন জ্বালানি ও ঔষধ বহনকারী ট্রাক প্রবেশে বাধা দেয় জাতিগত সংখ্যালঘুরা। তারা অভিযোগ করে নতুন সংবিধানে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। এতে দেশজুড়ে পণ্যের ঘাটতি দেখা দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী ওলি বিষয়টি আন্তর্জাতিক মহলেও তোলেন। তবে ভারত বিষয়টি অস্বীকৃতি জানিয়ে দাবি করে নেপালি জনগোষ্ঠী এই বাধা সৃষ্টি করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।